কারণে আমার বুজুর্গণ ওঠার নাম হইল পর্দা। মা বলি যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা করিয়া রাখার নাম হইল পর্দা। মা বলি যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা করিয়া রাখার নাম হইল পর্দা। পর্দা হইল আমাদের জন্য ফরজ। যেভাবে আমাদের জন্য আল্লাহ আমাদের উপর নামাজ রোজা না 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ বানাইছে, বৎসরের মাঝে 1 মাসের রোজা আল্লাহ ফরজ বানাইছে, ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা আছে এই পর্দা হইল আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইলেন আল হায়াউ, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত, এর মধ্যে একটা হইল আল হায়াউ, লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। এর কারণে আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা নিয়ম নীতি আছে, আছে না চরিত্র আছে। খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এর কারণে যার মাঝে হায়া নাই, যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই। আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের একটা অঙ্গ হইল হায়া। যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই। যাই হোক আমার বুজুর্গণ, আমি আল্লাহর কোরআন দিয়ে আপনারা সামনে আলোচনা করে। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগহুদ্দু বিল আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগহুদ্দু মিল আবসারিহিম। আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লিল মুমিনিনা, ও নবী দুনিয়ার মধ্যে ঈমানদার পুরুষ যারা আছে, মুমিন বেটাইন যারা আছে, ইমানদার পুরুষ যারা আছে, এরারে আপনি জানাই দেও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও মুমিন বেটাইন হল, ও ইমানদার বেটা মানুষ হল, তোমাদের যে চক্ষু আছে রে, এই চক্ষুরে জমিন তুমি নিম্নগামী বানাইলাও। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি ইমানদার বেটাইন তোরে হল, তারা যেন তাদের চক্ষুরে এই জমিন নিম্নগামী বানাইতা। সুবহানাল্লাহ। অর্থাৎ পয়লা হার বেটা হইতো বেটাইন না বেটিন মাতুন না, আমরা তো হইয়ে রে কোনটা ঠিক কর তাই যে এখানে আউটার বারে এখানে খেয়ে দেখতো উৎসরীয় মুসলমান হর্দা পয়লা আল্লাহ বেটাইন তোর ঘুরে হর্দার আয়াত নাজিল করছে। বেটাইন তোর ব্যাপারে বলে না, ও নবী তুমি ইমানদার পুরুষ মুমিন বেটাইন যারা, এরারে জানাই দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুরে নিম্নগামী বানাইত। অর্থাৎ তলে দিছাইতাম। এখন যদি ও আপনি খুলনা এয়ারপোর্টের রাস্তার তিন কোনো খুলালি আছে না, কোনো যদি আপনি দিনে 11-12টার সময় লাগবে, এম্বাসেডারে আইয়া কই বলে সাহেব ময়নার বন্দর হরে যাও, কহিব আমার হেভি লাইসেন্স আছে যে তা বাটো আছে ফুটবল বাটাইলে ইনো গিয়া আল্লাহ কইতা ও নবী তুমি ইমানদার পুরুষ যারা বেঠাইন যারা, এরা রেখো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুরে নিম্নগামী হত্যা নিষেধই দাবাইতা। নাকিলা বলে আলফরাদি বাড়ি ইয়া হারাইতে দিলাম, আপনি আটকে যাইতরা, আপনার সামনে কোন বেগানা মহিলা যাইতরা, ও সময় আপনি হঠাৎ দেখে লইছো, আপনার আমার দায়িত্ব হইল, কর্তব্য হইল, লগে লগে আমি আমার নিম্নগামী করে লইতাম। আল্লাহ সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক। সারাই হোক আল্লাহ আমিন। সাহাবা খারাপ পাইতরা
আমি আপনার আর পর্দার ডেফিনিশন বালা করে দেখাই দিই, বুঝছেন? আল্লাহ কইবা কিতা ওয়াজ করি লাগে, কারণ আজ তো সময় খালি উমুইস করে চলে, বুঝাইছে? নির্ধারিত সময় আছে, এর কারণে আমি অন্য মাত্র যাই আনো। ওয়াহফাজু ফুরুজাহুম, ও নবী তুমি তাদের জানাই দাও এই জমিন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল তোমরা যদি জমিন 6টা জিনিসের জিম্মাদারি লইলাও আর যদি মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জিম্মাদারি? 6টা জিনিসের জিম্মাদারি। ইয়া রাসূলুল্লাহ 6টা জিনিস কোন 6টা? আমরা হইলাও রাসূলুল্লাহ ফরমায় এর মধ্যে একটা হইল, বান্দা তুমি জমিনও তোমার জবান যেটা আছে এই জবানের জিম্মাদারিটা তুমি লইলা। জিহ্বা, জমিনও যত মাইর করায় সারা জিহ্বায় নানি বলছে মাথো না, হ্যাঁ বাবা, সারা শরীরের বডি আর্টিং যেন হয় যে জায়গায় হয় কেন নাম হইল জিহ্বা। তেতই অন্য দেবার বাদে সারা শরীরে বুঝে নানি যে বন্ধার তেতই গেছে, আসলে এটা খামাই বলে খামাইতো না, যাব তৈলে খামাইতো না, বড়ই অন্য দেবার বাদে আপনার আর্টিং হয়, এ বুঝে যে শরীরে বড়ই টানে টানেন না। ও জবান দিয়া বাসা, মানুষের লগে ব্যবহার, আচার আচরণ, হার লগে কিলা মাতিতাম, বড় ভাই লগে কিলা, ছোট ভাই লগে কিলা, বোনের লগে কিলা, মার লগে কিলা, বাবার লগে কিলা, মসজিদের ইমাম সাহর লগে কিলা, হাফিজ সাহর লগে কিলা, হাজি সাহর লগে কিলা, হৌরর লগে কিলা, হরির লগে কিলা, বাইরার লগে কিলা, হালির লগে কিলা, ওলা সারা ও জবান দিয়ে মাতিতাম না নি মাতই না। হ্যাঁ বাবা, খেয়াল করা লাগবে, এর কারণে কেন দাম আছে, আছে না দাম আছে। নবীজি ফরমায় তোমার জবানের যদি হেফাজত করিলাও, 6টার মাঝে একটা হইল জবান, জিহ্বা। এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। নাম্বার 2 হইল মিসামাত। মিসামাত কৌতো সারা মুখত নেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন আমার উম্মত যদি জমিনের মধ্যে তুমি মিসামাত মাতো না, এই মিসামাত তনে যদি তুমি সরিয়া রই যাও, বাসিয়া রই যাও, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। 3 নম্বর কিতাব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন আমার উম্মত যদি তুমি তাই জমিনত তোমার শরম গা লজ্জাস্থানের হেফাজত যদি জমিন করিয়া যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, এরপরে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়া। এর বাদে আমার আল্লাহ ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে মুমিনা আর যারা ঈমানদার নারী সমাজ যারা আছে, নেককার সালিহা আবিদা জাকিরা মহিলা যারা আছেন এরারে কও তারাও যেন তাদের চোখ করে নিম্নগামী বানাইতা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও নবী আপনি জমিন ও মুমিনা औरत ঈমানদার নারী সমাজ যারা
তাদের আপনি জানাই দেও তারাও যেন তাদের লজ্জাস্থানের শরমগার হেফাজত করে লইতা। এই দুই জিনিসের জিম্মাদারি যদি মানুষ লইলায় তাহলে বন্দার দুনিয়া আখিরাতে আর কোনো অসুবিধা হবে না। আল্লাহর হাবিবের ফরমান قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। আল্লাহর হাবিব হলো হাদিসের মধ্যে ফরমায় আমার উম্মত হল যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইমু। সুবহানাল্লাহ। قال من يضمن لي মা বাইনা লিহিয়াই, আমার উম্মত তোমার জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও, ওয়া বাইনা রিজলাইহি, আর তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইমু। সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বোন হল আপনারা কাছে আমার বিনম্র অনুরোধ হইল আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে তোমরা দুনিয়ারে ডরাও, ফাত্তাকুদ দুনিয়া ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ারে ডরাও, দুনিয়ারে ভয় করিলাও, ওয়াত্তাকুন নিসা, এর বাদে খারে ডরাইতাই বলে জমিনও নারী সমাজ যারা আছে এই নারী সমাজরে তুমি জমিনও ডরাও। কোন কারণে? আল্লাহর হাবিবার ফরমান বনি ইসরাইলের জমানায় সর্বপ্রথম ফিতনার বস্তু যারা আসলা এর নাম হইল নারী সমাজ। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় তোমরা জমিন দুনিয়ারে ডরাও আর মহিলাগুলোরে ডরাও, কারণ এরা তনে জমিনও ফিতনা সৃষ্টি হয়, এরা তনে ফিতনা আরম্ভ হইছে। এই নারীর জালের ভিতরে যদি ঢুকে যাও বন্দা ইজ্জত লইয়া বারণী সম্ভব হবে না। পাতান জাল চিনেননি আপনারা? মাথায় না আপনারা এটা কিতা হইন কারেন্টর জাল মনে পাঁচ জাল হয়, আমরাও হই ফাঁস জালও হই, পাথান জালও হই, খেও খেও কারেন্টর জাল কই ইনো গুতুমও গিয়া হামাইন নাই। আচ্ছা না, ঠেংরাও হামায়, ফুটি হামায়, দুলাও গিয়া হামায়, কল্লা হারাইলে মারাইতে পারে না, যত শৈল করে এক খেয়ার এক খাটা লইয়া বেড়ে না। এর কারণে নবীজি কইছে নিসাউ হেবালাতুশ শাইতান, এতে খারাপ পাইবানি মা বই নগলেন না, কারণ সারা বেঠিন্তর কথা হইয়ার না, সারা বেঠিন্তর কথা হইয়ার না ভাই। বর্তমান জমানায় এমন অবস্থা আরম্ভ হয়েছে মোবাইল খুলিলেও দেখা যায়, মোবাইল খুলিলেও দেখা যায় তিন হরুতা তুইয়া টাইম বেঙ্গালোর ইলেকট্রনিক সিটি আব্দুল কুদ্দুসের লগে মুসলমান ভাই। এর কারণে বাইরে জোয়াল মেয়ে নষ্ট হইল মার কারণে, আর ছেলে নষ্ট হয় বাবার কারণে ওয়াইলানি। জমিনও মানুষে ছেলে মেয়ে জমিনও ভালোবাসা করেন করেন নানি। শরীয়তের ভিতরে যদি হয় ঠিক আছে, আর যদি শরীয়তের বিরোধী হয় তাহলে ঠিক নাই। তুমি একজন মেয়েরে ভালোবাসলাই, এই মেয়ে রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত যখন জমিন কোন মহিলা বিবাহ করবাই এই মহিলার 60টা গুণ 60টা সিবসাইয়া জমিন বিবাহ করিলাও। এর মধ্যে একটা হইল ওলি দিনিহা, যে মহিলার বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা সাইয়া বিবাহ করিলাও। ওটার যে মহিলা বিবাহ করবাই ক্ষমা সমাল্লার বান্দি কোরআন শরীফের নজরানা পড়া জানতা, কোরআন শরীফ তিলাওয়াত জানতা, ইলা মহিলা জমিন হসই জীবনে কোনদিন আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করছেন না শুনলানি। এই মহিলার গর্ভতনে যত সন্তান বাড়ইবা এরা অত বালা সন্তান হওয়া সম্ভব হইত না। এখানে আল্লাহর বান্দে জমিন কোরআন পড়িছেন না, চেষ্টা করবা বাবাই, চেষ্টা করবা ইমাম সাহেবরা কিয়া আলিম সাহেবরা কিয়া পড়াইবা ঠিক আছে। আর যদি মা